আরশ, যাকে এই মুহূর্তে অনেকেই এখন সেই জঘন্যতম কথাটা বলছে না, বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে না ওয়াইটিতে। সেখানে শত্রু মিত্র, শত্রু দেখো কেউ কারো না, শত্রু বানিয়ে নিতে হয়। মানে আমি তোর চরিত্র হনন করব 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 করব, এই দিব্যি, এই শপথ, এই প্রতিজ্ঞা যখন করেছি এটা করেই ছাড়বো, মানে মুখের ভাষা দিয়ে প্রমাণ দিতে পারে না। সেইগুলোর থেকেই মানুষ আস্তে আস্তে সরে আসছে, দেখে ভালো লাগছে। আর আরশ, যাকে একটা সময় বেজন্মা বলা হতো, রিয়েলি না, আরশের কথা একদম বেদবাক্যের মতন। কারণ আরশ এতদিন পর্যন্ত যা যা তুলে ধরেছে উইথ প্রুফ, একটাও অস্বীকার করার জায়গা নেই। যেমন মনু যা যা বলেছে সেটাকেও কেউ আনদেখা করতে পারবে না, ইগনোর না, আর অবশ্যই করে মিথ্যে বলে চালাতে পারবে না। আজকে ঠিক আছে, আরশকে বেজন্মা থেকে ঢ্যাঁড়স বলা হচ্ছে। হ্যাঁ, ঢ্যাঁড়স দারুণ সবজি, কিন্তু সবজিদের মধ্যে ঢ্যাঁড়স এমন একটা সবজি, ঢ্যাঁড়সের ঝাল, ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাতে, প্রত্যেকটাই কেউ বলতে পারবে না আমার ভাল লাগে না। ঠিক আছে, কিন্তু ঢ্যাঁড়সকে আবার এক এক সময় আমরা এই অর্থে বলি, তোর বুদ্ধি নেই, ঢ্যাঁড়স, তুই একটা ঢ্যাঁড়স, মানে তোর ক্ষমতা কার্যকলাপ তোর আর পাঁচটা মানুষের মতন না, মানে এই ঢ্যাঁড়সগিরি করছিস। কিন্তু ঢ্যাঁড়স নামটাও আরশের সাথে যায় না। আরশ কেন আজকে আরশের প্রশংসা করছি? অবশ্যই করে সবাই আসবে, ম্যাডামও আসবে, আর আমাদের ছেলের বাবা তো আসবেই। তা আরশ সত্যি করেই যা যা বলেছে, এই যে সবাই বলছে ম্যাডামের ডান বা হাতের মধ্যে যে একজন আছে ধরিত্রী, সে নাকি লাইভে বলেছে, এবং এই মুহূর্তে সেটা ও অস্বীকার করছে। যদি না লাইভ প্রাইভেট করে থাকে তাহলে গিয়ে লাইভটা দেখলে পরিষ্কার হয়ে যাবে যে এই মুহূর্তে কি একটা মানে কি বলবো, এটাকে বলবো একটা ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেখান থেকে আমরা জানতে পেরেছি, এবং অবশ্যই করে ম্যাডামের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানতে পেরেছি এই জিনিসগুলো হচ্ছে। সেগুলো আস্তে আস্তে আসবে। আগে আরশ অবশ্যই করে যদি জানতো যে এইরকম কিছু, ঠিকই বলেছে আমাদের দালাল, যে আরশের চ্যানেল থেকে আগে এটা ব্রেকিং নিউজ হয়ে প্রচারের আলোয় আসতো, তাহলে বুঝতে পারছেন তো সত্যতা মিথ্যে মশলা মাখিয়ে প্রচুর এখানে উপস্থাপন করা হয়। তা আমি বলবো, এই যে আরশের কথাগুলোকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, হ্যাঁ, একেবারে A to Z আপদমস্তক, আমি বলবো এইটার সাথে সাথে এরা এটাও মেনে নিচ্ছে যা এই যে ক্যাথাকুরানি, হ্যাঁ, যাকে অনেকে গামলা বলে, ঢবলা বলে, এই বলে, আমি তাকে ক্যাথা বলি। কেন ক্যাথা বলি এর আগে আমি ক্লারিফিকেশন করে দিয়েছি। এটা কখনো তাকে নগ্ন করা হচ্ছে না। ক্যাথার তার কনসেন্ট্রেশন ছিল ক্যাথা কুড়িয়ে আনবো শ্বশুরবাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে যে ক্যাথা দিয়েছিল, আমার সেখানে বাচ্চাটা কখনো মান্যতা দেয়নি, মাইনে রাখিনি। আমার পাখির চোখ ছিল আমার বিয়েতে দেয়া যৌতুক শ্বশুরবাড়িতে, সেগুলো আনার। হ্যাঁ, কিন্তু আমার শরীর থেকে যে সন্তান আমি পৃথিবীর বুকে এনে দিয়েছি সেটা আমার কাছে জরুরি ছিল না, সেটা এই মুহূর্তে জরুরি হয়েছে। তার পিছনে অনেক কারণ আছে। আমি বলতে চাইছি এই আরশই পাই টু পাই একদম তুলে এনেছিল যে সে সত্যি করেই যেই কারণে সে বেরিয়ে গেছে ল্যাটার সাথে, এবং সে ল্যাটা ওই ঘনায় রয়েছে, প্রত্যেকটা সে তুলে দিয়েছিল। সেই সময় সবাই আরশের পিছনে লেগেছিল, এমনও আরশকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল যে এরম গলা নাকি কোনো অ্যাপস থেকেও করা যায়। কিন্তু তারা বুঝে শুনে জেনে শুনেও চোখ মুখ আর কান ঢেকে বসেছিল যে না, আমরা সত্যি দেখতে পাচ্ছি কিন্তু বলবো না, সত্যি শুনতে পাচ্ছি কিন্তু শুনবো না, সত্যি সব বুঝতে পারছি কিন্তু বোঝাবো না। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে আরশকে 100-এ 100 দিচ্ছে যে আরশ যা তুলে আনে একদম উইথ প্রুফ, মানে মনু যেগুলো তুলে ধরেছে না, বা মনু যেগুলো আমাদের সামনে বলেছে, এবং অবশ্য করে ছেলের বাবাও জানে। কথা হচ্ছে আমরা এইটুখানি মেনে নিলাম বা স্বীকার করে নিলাম আরশ যা বলে একটা ভুল বলে না, তাই না? ঠিক তাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি বলেছি যে যেখানে আমাদের দেশ সর্বধর্মের সমন্বয়, একটা মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাই তো বলি, যদি না আমি ভুল হয়ে থাকি, সেইখানে আমাদের মানে কি বলবো, সারা বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষ একটা স্বর্ণাক্ষরে লেখা একটা দেশ, যেখানে আপনি স্বর্গও পাবেন, সমস্ত কিছু পাবেন। সারা দেশ, সারা পৃথিবী ঘুরে যেইগুলো আপনারা এক একটা দেশে এক একটা স্পেশালিস্ট যেটা দেখেছেন সেটা ভারতবর্ষে পাবেন, কন্যাকুমারী থেকে কাশ্মীর বা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত।
আজকে কেন আরশের এত প্রশংসা করলাম? প্রশংসার দাবিদার, অবশ্যই আরশ প্রশংসার দাবিদার। এবার বলি ম্যাডামের কথা। আগে ছেলের বাবার বলবো না ম্যাডামের বলবো? ম্যাডামেরই বলি, তারপর ছেলের বাবা। তা ম্যাডাম বেশ কিছুদিন যাবৎ যা যা করছেন তাতে অবশ্যই করে আমি দেখতে পাচ্ছি যারা একটার সময় একে অপরের ঘুম থেকে উঠে একে অপরের এগেনস্টে ভিডিও করতো, তারা এখন অনেক কাছাকাছি চলে এসছে। দেখে ভালো লাগছে, মন্দ কিছুই লাগছে না। আর এই কাছাকাছি আসার সাথে সাথে এই যে ধ্রুব সত্য কথাগুলো এখন যে বলছে, যে আমি জেনে বুঝে শুনে এই একটা সংখ্যা বলে ইঙ্গিত করতাম যে 49 দিয়ে সে তার যৌবনকে যৌবন বলবো না, শরীর বিক্রি করেছে। এইটা যখন অপোনেন্ট পার্টি সুন্দর করে বলে, এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। এবং এই সার্টিফিকেটগুলো এক একজনের মুখের মধ্যে গিয়ে বাড়ি মারছে, সেটাও কিন্তু পরিষ্কার। আমি ডে ওয়ানেও বলেছি, একটা মানুষকে কিন্তু বোঝা যায়, হ্যাঁ বড় ছলবল করে, বড় হটকারিতা করে, ভীষণ মনমানি করে, যখন মনে হলো বসে গেলাম, কিন্তু সেগুলো বেশিরভাগই তার জন্য ক্ষতিকারক হয়েছে। আমি বলেছি, আমি তাকে দেখেছি, চিনেছি, জেনেছি, 49 সে বিক্রি হওয়ার মতন না। আজকে এই দালাল বলছি, সরি আমি এখনও সড়গড় হতে পারিনি, আশা করি আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় থাকবো। দালালও কিন্তু মেনে নিয়েছিল কি মানেনি, প্রতিপক্ষ মানে বিরুদ্ধে ভিডিও করতে হবে বলেই সে করেছে, সেটা আজকে পরিষ্কার। আজকে যারা এই 49 করে হ্যাঁ রিম্বাকে কলুষিত করার চেষ্টা করছে, তাদের জন্য আজকে এটা মক্ষম জবাব বা দাওয়াই। 49 এমন কেন কিছুই করতে পারে না। আর সেটা যখন এই যে রিম্বার ছেলেদের মামি, রিম্বা একবার বলেছিল মামি, সে যখন পরিষ্কার করে দিয়েছে, এরপর যখন 49 যারা করবে তাদের মুখে চড়াম করে জুতোর বাড়িগুলো পড়বে। এটা তো ম্যাডামের দ্বারাই হয়েছে। ম্যাডাম এখানে আপনাকে হ্যাটস অফ, আপনার দ্বারাই কিন্তু আজকে এইগুলো এক একজনের মুখ দিয়ে বেরোচ্ছে। আবার পরিবেশ উত্তপ্ত অগ্নিগর্ভ হওয়ার পিছনেও ম্যাডাম আছেন, বলবো এক একটা করে, অবশ্যই করে বলবো। এবং সেখান থেকে আমরা আশা করি বেরিয়ে এসেছি ম্যাডাম। আমাদের কনসেন্ট্রেশন ছেলের বাবা না, সেটাও আসবো। এই যে রিতমের কথা বলছে বা ছেলের বাবা, দেখুন আমি যদি অনেস্ট থাকি, আমার এগেনস্টে 10 জন নেমেও আমাকে অ্যাকচুয়ালি নড়াতে পারবে না। আমি যদি অনেস্ট থাকি, আমি যদি আমার জায়গায় ঠিক থাকি, আমাকে প্ল্যান করে যদি শেষ করার চেষ্টা করে ওয়াইটির লাইফে, ব্যক্তিগত লাইফে কেউ কাউকে শেষ করতে পারে না হ্যারাসমেন্ট ছাড়া। সেইখানে আমার যদি কেউ না ভুল পায়, ভুল ধরে, বা আমি যদি ভুল না দেখাই, তাহলে কিন্তু কেউ কিছু করতে পারে না। রিতমের ক্ষেত্রেও ঔদ্ধত্যপানা, নোংরামি কোন লেভেলে, বাচ্চা ছেলেগুলো, মানে আমি রিতমকে দেখি আর ভাবি, মানে রিতম উইদাউট মি, মানে ও ভাবতে পারে না, স্বপ্নের ঘোরেও ও ভাবতে পারে না, যেগুলো আমরা প্রতিনিয়ত দেখেছি। তারপরে ওই যে সত্যি কথা বললে মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক দিচ্ছে, গলির গরু না এরকম কিছু একটা, গলির ছেলে না এইরকম কাউকে রোস্টিং করে, রোস্টারকে। তো এইগুলোর কারণ হচ্ছে এই রিতমের এগেনস্টে সত্যি কথা বলা। রিতম নিজে কি বলবো, ধ্বংসের জন্য নিজে অনেক অংশে দায়ী। রিতম যদি রিতমের জায়গায় থাকে, কেউ ভুল ক্রমেও কাউকে ওকে কেউ নষ্ট করতে পারে না। এই যে ছোট্ট উদাহরণ রিম্পার, 49 বলে রিম্পার কিছু করতে পারিনি। আর সেটা আজকে আরও স্পষ্ট হয়ে গেল যে 49 রিম্পা বিক্রি হতে পারে না। ওটা ওই যে বললাম হটকারী, ভ্যালভ্যাল করে, ওই কারণে। আর সেটা যখন ওর ছেলেদের মামি বলে দিয়েছে, তাহলে আশাটা কি এরপরে ওই বলার জন্যই বলতে হবে 49 তুলে এনে দোকানে বসিয়ে বলতে হবে তুমি বলো 49। হ্যাঁ সত্যি, এতে না এও জানে, এই দালালও জানে যে কত বড় নোংরামি এই 49 করে বলে তার এগেনস্টে কতটা করা হচ্ছে রিম্পার। তা আমি বলবো ছেলের বাবাও সেম দোষী, ঔদ্ধত তার মধ্যে। এই যে একটা কথা বলছি আমরা যে অবশ্যই করে ছেলের বাবার পাশে রয়েছি, সে কি আমাদের চাইছে তার পাশে থাকি? একবারও ঔদ্ধত এখনও তার কমেনি। যেটা ভুল সেটা বলবোই, পাশে আছি যেমন বলছি, তেমন এটাও না কোথাও মনের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। ও কি চাইছে? ও কি মনে প্রাণে চাইছে ওর পাশে আমরা থাকি? ওর ঔদ্ধত। আমি জানি অনেকেই বলবেন রে করে উঠবেন
রে রে করে উঠবেন যে ওর দাড়ি ওর রাখবে কি রাখবে না, পাত্তাই দেয় না। ওকে উইদাউট দাড়ি ভালো লাগবে ও জানে, ও কেন দাড়ি রেখেছে সেটা ও অবশ্যই করে জানে, আর মানুষকে বেশি করে জানিয়েছে কেন রাখছি। তাহলে এইগুলোকে বলা হয় অহংবোধ, অহংকার, ডোন্ট কেয়ার ভাব, ঔদ্ধত, যেটা রিতমের মধ্যে এসেছিল। রিতম নিজের জন্য নিজে যতটা দায়ী অবশ্যই করে আছে, অবশ্যই করে যা যা হয়েছে ওর সাথে ও জানে, ঠিক ছেলের বাবার মধ্যেও সেই দাম্ভিকতা এসছে, অহংকার এসছে, অহংবোধ এসছে, ডোন্ট কেয়ার ভাব। এ কি বলছে? তারপরে তো আমি মনে করি ওর ভিউজের দরকার নেই, যেটা আমি শুনছি ওর ভিউজের দরকার নেই, কিন্তু ও কিন্তু বারংবার বলেছে মানে যারা যারা ভিউজ দিচ্ছ, যারা দর্শক, যারা ভিউয়ার্স, তারা শুধু ওর কেন, সবার জন্য ভগবান। মুখ ফিরিয়ে নিলে কিন্তু তুমি তাদের আর আনতে পারবে না। এরকম প্রচুর প্রচুর মানুষ আছে যারা ছেলের বাবার এই অধ্যতপানা দেখে সরে গেছে এবং সরে থাকবে, এরকমও বলেছে। আমি অনেকে কার নাম ছেড়ে কার নাম বলবো, অনেকের প্রতিবাদের ভাষা অনেকটা কঠিন, তারা পর্যন্ত বলছে তোমরা তো দিদি আছো, ও কি তোমাদের চাইছে সেটা কি ভেবে দেখেছো? না, ও সেই আধা ঘন্টা 32-33 মিনিটের লাইভে ও কিছুই পরিষ্কার করে নিজেই বলতে পারিনি, কারণ ও নিজেই ঘেটে আছে, ও নিজেই ঘেটে আছে। ও কি বলবে? ও নিজেই তো ঘেটে আছে। কালকে সীমার লাইভে দেখছিলাম চুনাকে বলা হচ্ছে যে এই তোকে এই করে ফেলবো, এই তুই বলেছিস কেন? চুনা যেটা শুনেছে সেটাই বলেছে। আর সবচেয়ে বড় কথা, ম্যাডাম একটা স্ট্রিম লাইভ খুলেই আরে আই লাভ ইউ, তার ম্যাডাম তো কাছে টানছে। তোমাদের তো এরকম রুষ্ট হওয়ার কোনো কারণ নেই, তোমরা একটু বারণ করতে পারো না? আজকে সত্যি করে আমি একটা কথা বলবো, আমার কোনো দিক থেকে রিম্পার এই জিনিসগুলো আমার খারাপ লাগছে না। আমি তো বলবো ম্যাডামের এই রকম অগ্নিগর্ভ পরিস্থিতি যে সৃষ্টি করেছে বা হলো বা হয়েছিল, সেখান থেকে এটাও একটা সদার্থক বার্তা। কি বলবো বলো তো, ছেলের বাবার হয়ে, ছেলের বাবার পাশে আছি পাশে আছি পাশে আছি। আজকে অনেক কিছু জানতে পারলাম, ছেলের বাবা এত কোটি টাকার সম্পত্তির মালিক, তাহলে তো তার তো দরকার পড়ে না ইউটিউবটা। এই কারণেই কি তাহলে একটা ফাইনাল ডিসিশন নিচ্ছে ওয়াইটি ছেড়ে দেবে? হ্যাঁ, নাকি যাওয়ার আগে বলে গেল আমার অকাত আমি জেনে গেছি? সেটা তো 100 বার জানলে তো ভালো, কিন্তু ভরাডুবির পর জানলে সেখান থেকে উঠে আসা মুশকিল। সব সময় দেখেছি যারাই মনে করেছে আমি সর্বের সর্বা আর ভিউয়ার্সদের নগণ্য করেছে, তারাই ডুবেছে। জল জ্যান্ত উদাহরণ আমাদের ওয়াইটিতে আছে। আর যেটা বলার, মন্দিরা একই জায়গায় না থাকার কি আছে? মন্দিরা এমন একটা মেয়ে, আমি বারংবার বলেছি মন্দিরাকে আমি সাপোর্ট করিনি, কিন্তু আমি সোমনাথকে মন প্রাণ দিয়ে সাপোর্ট করেছি। ও অনেক ছোট, নিঃস্বার্থভাবে সাপোর্ট করেছি, কারণ সঠিক ছিল। মন্দিরা এমন একটা মেয়ে, মন্দিরার নাম করে, মন্দিরা ফটো লাগিয়ে, মন্দিরাকে কটূক্তি করে, কটাক্ষ করে, ভৎসনা করে সোমনাথকে ভালো বলে ভিডিও করেছি। মন্দিরার জায়গা আগামী দিন কেউ নিতেও পারবে না। কিন্তু ছেলের বাবা ডে 1 থেকে যেভাবে সাপোর্ট করে এসেছি ও নিজেও জানে। হ্যাঁ, যায়নি ওদের বাড়িতে কোনো দিন, আশা করি আর এই প্রশ্ন উঠবে না। কিন্তু যারা গিয়েছিল তারা সবাই নিঃস্বার্থভাবে গিয়েছিল। তারা কজন সরাসরি ভিডিও করে তাকে সাপোর্ট করে? ডে 1 থেকে ছিলাম, আছি, থাকবো, এইটা জানি না কি হবে কি হবে না। তবে আমি চাইবো তীরে এসে তরি যেন না ডোবে, ছেলে যেখানে আছে সেখানেই থাকুক। আবার নির্দয়ী হতে পারবো না যে মায়ের সাথে ছেলে দেখা হবে না বা ছেলে আর মায়ের মিলন, সমস্তটাই এখানে। আমি বলি না 4টে আঙুল, এইখানে যা লেখা আছে তুমি সেটা খণ্ডাতে পারবে না। সাময়িক কিছুক্ষণের জন্য হয়তো তোমার মনে হবে বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু না, যা এখানে লেখা আছে সেটা হবে। আগামী দিন দেখবো কি হচ্ছে। কিন্তু ছেলের বাবা কি করলো? ছেলের বাবা সরাসরি বলেই দিল আমার ভুল তোমরা বলতে পারবে না। তার জন্যে হেটার্স হয়ে গেলাম। ফটো, ছবি, ভিডিও ক্লিপ, পরিবারের কোনো সদস্যের ফটো লাগানো যাবে না, হুমকি, যেটা
মন্দিরা কোনো দিন দেয়নি। মন্দিরাকে এই জন্যই ভালোবাসতে ইচ্ছা করে। এই যে মাঝে যখন দালালের সাথে ভাব হয়ে লাল লাল খাসি ঝোল খেলো, খুব রাগ হয়ে বলেছি ও নির্লিপ্ত। এটাই তো মানে আমাকে ভালোবাসো, এই ক্ষুধা তৈরি করে দেয়, খিদে তৈরি করে দেয়। আমার সত্যি করে বলছি, আমি জানি না এইটা কে কীভাবে নেবে। আরশ আমার পছন্দের একজন। যখন ওর চ্যানেলটা চলে গেছে না, আমার এত খারাপ লেগেছে। আমি ভেবেছি, আমি জানি, ম্যাডামও জানে, আরশও জানে, আমি চেষ্টা করেছি যদি কিছুভাবে হয়। আশা রাখতে অসুবিধা নেই তো। আরশ তার পুরনো চ্যানেলটা ফিরে পাবে। আর আরশের সাথে আছি, সত্যি করে বলছি। আরশ যা তুলে এনেছে ক্যাথার সম্পর্কে, ওই ঝিমির সম্পর্কে, একটাও মিথ্যাচারিতা না, অস্বীকার করার জায়গায় নেই। তাই বলছি, আরশ কখনো ঢ্যাঁড়স না। আরশ জ্বালামুখী, রক্ত টকবক করে ফুটছে। চলো, আজকে আমার বক্তব্যের মানে মূল কথাই, আমরা পাশে আছি করে তো চিৎকার করে যাচ্ছি, আমাদের পাশে রাখার কথা শুনতে পাচ্ছি না, বা তোমরা আসো আমার পাশে। চলো, একটুখানি বলার ছিল। অবশ্যই করে সদার্থক বার্তা তো এসছেই। এই যে ক্যারেক্টারলেস বানিয়ে দেয়া, এটা মানা যায় না। প্রচুর হচ্ছে। সীমাকে মানে টাকা লেনদেনের ব্যাপারে একদম মূল পান্ডা বানিয়ে ছাড়ছে যে ও 2 নাম্বারই করেছে। এইটাও প্রমাণ যদি দেয় ভীষণ ভালো হয়, তাহলে সীমার এগেনস্টে বলার স্কোপ পাবো। তাহলে বেকার এইগুলো করে নিজেরা খাটো করছে। 49 সবার মুখে এখন, কিন্তু হ্যাঁ, যে প্রমাণ মানে যে বলার সে বলে দিয়েছে যে না, উল্টে 49 কেউ বললে তাকে বলছে। তবে অবশ্যই করে শত্রু আমরা কেউ কারণ না। হ্যাঁ, কন্ট্রোভার্সির জোনে ভিডিও একটুখানি বেশ তাগড়াই মানে টিকাও করার জন্যে আমরা বলি। আগামী দিন বলতে হলে বলবো। চলো, একটুখানি বললাম। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। অনেক ভিউয়ার্স আছে, আমি বললাম তো, নাম বলতে পারছি না, যারা বলছে তোমরা তো পাশে আছো বলছো, ও কি তোমাদের পাশে চাইছে? অহং পতনের কারণ। লাভ ইউ অল।